আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। ঈদের পরে আজকে যাচ্ছি বাবার বাড়ি বেড়াতে। শুধু বেড়াতে বললে হবে না, আমার বাবার বাড়িতে বিয়ের নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন খেতেই কিন্তু আমরা যাচ্ছি। তো প্রথমে তো আমাদেরকে বাইকে করে স্টেশন পর্যন্ত যেতে হবে, যেহেতু আমরা বোলপুরে ট্রেন ধরবো, তাই বোলপুরের ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা স্টেশনে যাচ্ছিলাম। আর সেই মুহূর্তেই কিন্তু আমাদের গাড়িটা পাংচার হয়ে গেল। তাই গাড়িটাকে সারানোর জন্য দানিশ বাবা চলে গেল, আর আমাদেরকে একটা রেস্টুরেন্টের পাশেই কিন্তু দাঁড় করিয়ে গেল। আর যে রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে এখানে একটা ভূতের বাড়ি রেস্টুরেন্ট করা হয়েছে। এটা কিন্তু কলকাতাতে আছে, এবার প্রথমবার দেখলাম বোলপুরেও করা হয়েছে। তবে ওই বাইরে বসে বসে আমরা অপেক্ষা করছিলাম। ফাইনালি আমরা ট্রেনে উঠেও গিয়েছি। ট্রেন যে টাইমে ছিল সেই টাইমে কিন্তু আমরা উঠতে পারিনি ট্রেনে, যেহেতু আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছিলো। তবে ওই একটু দেরি করে উঠেছিলাম। দানিশ তো ট্রেনে উঠে এটা সেটা খাবেই, ওর এটা অভ্যাস, যতই বারণ করা হোক। আবার ট্রেন থেকে নেমে গিয়েছি, চলে এসেছি একটা টোটোতে। এবার আমাদের নিজেদের গ্রামের রাস্তায় ঢুকে গিয়েছি। সত্যি শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি আসি, গ্রামের রাস্তার ঢুকি, তখন কিন্তু আলাদা ধরনের একটা শান্তি কাজ করে, যে না এবার আমি চলে এসেছি নিজের গ্রামে। যারা মেয়ে তারাই কিন্তু বুঝে এই জিনিসটা। এসেই তো দেখলাম আম্মা রান্নাবান্না সব করে রেখেছে, এবার জাস্ট আমরা খেতে বসবো। যেহেতু এসেছিলাম দুপুরবেলার দিকে, তাই ডাইরেক্ট এসে ভাতেই বসে গিয়েছিলাম, অন্য খাবারের দিকে আর যাইনি। আর আম্মা তো আজকে অনেক ধরনের খাবার রান্না করেছিল, আলু ভাজা, পটল ভাজা, ডুমুর ভাজা, বেগুন ভাজা, খাসির মাংস, গরুর মাংস, তার সঙ্গে শাক ভাজা আর ডিম পোচ করেছিল। এদিকে দানিশের পাপাকে খেতে দিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। আমরা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম আম্মা সেইগুলোকে বাটিতে বাটিতে রেখে দিচ্ছে। আমার ছোটো বোন আবার গুড়ের রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে, তাই যতদিন নলেন গুড়ের রসগোল্লাটা পাওয়া যায় ততদিনই কিন্তু আমি এই রসগোল্লাটা নিয়ে আসি। তার সঙ্গে আমার দিদা, আবু সবার তো সুগার আছে, তাই একটু সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসা হয়েছিল। সন্ধ্যেবেলার দিকে দানিশের পাপাকে একটু চা করে দিলাম। এদিকে আমরা বিয়েবাড়ি যাব বলে কে কী ধরনের ব্যাগ কিনেছি সেটা একটু মডেল করে দেখাচ্ছিলাম, মানে ট্রায়াল দিচ্ছিলাম। তো সবাই তো সবার মতো করে দিচ্ছিল। সত্যি যখন আমরা তিন বোন একসঙ্গে হই, এত মজা করি, এত আনন্দ করি, মনে হয় পৃথিবীর সব সুখ যেন আমাদের এই তিন বোনের মধ্যেই বিরাজ করে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের ব্যাগগুলো দেখতে কেমন হয়েছে। আমরা যেহেতু বিয়েবাড়ি এসেছি, তাই বিয়েবাড়ি যাওয়ার জন্য কিছু গিফটও নিয়ে এসেছি, চলো সেগুলো দেখানো যাক। যেহেতু ছেলের বিয়ে, মানে আমার একটা কাকুর বিয়ে, তো সেই কাকুর বিয়েতে কি গিফট দেব, এখানে একটা চুড়িদারের পিস ছিল, মানে 3 পিস সেট। এই 3 পিস সেটটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এগুলো সব দানিশের পাপা নিজেই পছন্দ করে নিয়ে এসছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা চিকনকারির কাজের মধ্যে ছিল, আর ওড়নাটাও কিন্তু বেশ বড় ছিল। এটা আমরা বউয়ের জন্য নিয়েছিলাম। তার সঙ্গে একটা বেডশিটও নিয়েছিলাম। এই বেডশিটটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর 3টে কভার ছিল, মানে বালিশের কভার। তো একটা ছিল গোল বালিশের, আর বাকিগুলো ছিল এমনি। তো সবগুলো মিলিয়ে মিশিয়ে বেডশিটটাও দেখতে কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করেনি তারা প্লিজ একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।